জাতীয় রাজস্ব বোর্ড এবার 2% শুল্কমুক্ত আমদানি পণ্যে আরোপ করতে যাচ্ছে 2% অগ্রিম আয়কর। রাজস্ব আদায় পরিধি বাড়ানো এবং কর অব্যাহতি ধাপে ধাপে তুলে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে এনবিআর। এই কর প্রস্তাবের আওতায় পড়বে আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, সয়াবিন, ভুট্টা, কাঁচা তেল, চিনি, সার, চিকিৎসা যন্ত্রপাতি, এমনকি প্রিন্টার, মডেম, বাস, প্লেন, ইঞ্জিনের মতো যন্ত্রপাতিও। এই নতুন কর আরোপের ফলে বিপাকে পড়তে পারে খাদ্যপণ্য, সার, তৈরি পোশাক খাতের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম সহ নানা গুরুত্বপূর্ণ পণ্যের আমদানিকারক ও ভোক্তারা। এনবিআরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বর্তমানে প্রায় 200টি পণ্য আমদানির সময় কোনো অগ্রিম আয়কর দিতে হয় না। সেখানেই এবার কর আরোপের প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে। মূল লক্ষ্য প্রায় 2000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব সংগ্রহ। তবে ব্যবসায়ীরা বলছেন, এর ফলে উৎপাদন খরচ বাড়বে, মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। কারণ বাংলাদেশে আয়কর সাধারণত আমদানিকারকের ঘাড়ে না থেকে পড়ে যায় সরাসরি ভোক্তার উপর। এই উদ্যোগে প্রভাব পড়বে গার্মেন্টস শিল্পেও। তুলা, সিনথেটিক ফাইবার সহ নানা কাঁচামাল আমদানিতে খরচ বাড়বে। শেয়ার ট্রিপের প্রধান বিপণন কর্মকর্তা মাহফুজুল আলম বলেন, একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বছরে 300 কোটি টাকার কাঁচামালে 2% কর মানে অতিরিক্ত 6 কোটি টাকার বোঝা। বিশেষজ্ঞরাও সতর্ক করেছেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের মুস্তাফিজুর রহমান বলেন, খাদ্য ও শিল্পের মৌলিক কাঁচামালগুলো করের আওতার বাইরে রাখা উচিত। একই সুর ভোক্তা অধিকার সংগঠনের নাজের হোসেইনের কণ্ঠেও। তার মতে, মানুষের ক্রয় ক্ষমতা এখনই সংকুচিত। খাদ্যপণ্যে অতিরিক্ত কর চাপালে সেটা কেবল দুর্ভোগই বাড়াবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপেই সরকার শূন্য শুল্ক নীতির সংস্কার করছে। কিন্তু ব্যবসায়ীরা বলছেন, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভারসাম্যপূর্ণ নীতি দরকার। শুধু রাজস্ব বাড়াতে শিল্প খাতকে ঝুঁকিতে ফেলে দেওয়া যাবে না। এনবিআর জানাচ্ছে, চূড়ান্ত পণ্য তালিকা নিয়ে সিদ্ধান্ত হবে শিগগিরই এক উচ্চ পর্যায়ের বৈঠকে।